এই মুহূর্তের বড় খবর, এভাবে মুখ বন্ধ করতে পারবে না, জামিন পেয়েই কড়া হুঁশিয়ারি নৌশাদ সিদ্দিকীর। মুখ্যমন্ত্রীর ঘরেই আমার লোক আছে, দমদমের সভা থেকে চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর। কংগ্রেসে বহু মেধাবী তরুণ নেতা আছেন, কিন্তু কথা বলার সুযোগ পান না, আক্রমণ প্রধানমন্ত্রী মোদির। খাস শিয়ালদহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি রোহিঙ্গা তকমা, উঠল মারধরের অভিযোগ। সরকারি কাজে বাধা এবং পুলিশকে আক্রমণের মতো একাধিক অভিযোগে বুধবার ধর্মতলা থেকে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বৃহস্পতিবার তাদের ব্যাংশাল আদালতে তোলা হলে শর্ত সাপেক্ষে সকলের জামিন মঞ্জুর হয়। জামিন পাওয়ার পরেই রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে তীব্র আক্রমণ করে নৌশাদ বলেন, এভাবে পুলিশ দিয়ে আমাদের আন্দোলন দমানো যাবে না। প্রসঙ্গত, সংশোধিত ওয়াকাফ আইন বাতিল এবং এসআইআরের নামে হয়রানির প্রতিবাদে বুধবার ধর্মতলায় অবস্থান কর্মসূচি নিয়েছিল আইএসএফ। সেখানেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, সেই সময়ে বিধায়ক নৌশাদকে এক পুলিশ কর্মী ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই ঘটনার পরেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিনা অনুমতিতে মিছিল এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ৮৪ জনকে এবং বউবাজার থানার পুলিশ ১১ জনকে গ্রেফতার করে। নৌশাদের গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে শুরু করে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তাদের কথায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। খাস কলকাতার বুকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি ও রোহিঙ্গা বলে হেনস্থার অভিযোগ উঠেছে। বুধবার রাতে শিয়ালদহ ব্রিজের নিচে একটি ফোনের দোকানে এই ঘটনাটি ঘটে। হেনস্থার শিকার হওয়া ছাত্ররা সকলেই বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের আবাসিক। ঘটনার সূত্রপাত হয় যখন ওই ছাত্ররা মোবাইল ফোনের কভার কিনতে দোকানে যান। দাম নিয়ে দোকানদারদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। এরপর ছাত্ররা হস্টেলে ফিরে বন্ধুদের নিয়ে আবার ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের অভিযোগ, দোকানদাররা তাদের গালিগালাজ করেন এবং হিন্দিতে কথা বলতে চাপ দেন। তারা তাতে রাজি না হওয়ায় তাদের বাংলাদেশি ও রোহিঙ্গা বলে আক্রমণ করা হয়। এরপরই লাঠি, লোহার রড এবং হকি স্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় কমপক্ষে ১০ জন ছাত্র আহত হন, যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। পরে মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত দোকানদারদের গ্রেফতার করে। ঘটনার গুরুত্ব বিচার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বৃহস্পতিবার একটি বৈঠক ডেকেছেন এবং পুলিশের সঙ্গেও কথা বলেছেন। বৃহস্পতিবার ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনের শেষ দিন। ২১শে জুলাই থেকে শুরু হয়ে ২১শে আগস্ট শেষ হয় এই অধিবেশন। গোটা মাস জুড়েই ছিল হট্টগোলে ভরা। সূত্রের খবর, সংসদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ঐতিহ্যবাহী চা সভার আয়োজন করলেও কোনো বিরোধী নেতা তাতে অংশ নেননি। প্রধানমন্ত্রী বলেন, এই অধিবেশনটি খুবই ভালো ছিল, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। অনলাইন গেমিং বিলের প্রশংসা করে তিনি বলেন, এই বিলটি পরিবার এবং শিশুদের অনেক সাহায্য করবে এবং এর সুদূর প্রসারী প্রভাব পড়বে। অন্যদিকে বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, তারা প্রধান বিলগুলির আলোচনায় অংশ না নিয়ে কেবল বিঘ্ন সৃষ্টি করেছেন। তিনি আরও বলেন, বিরোধী দলে, বিশেষ করে কংগ্রেসে অনেক প্রতিভাবান তরুণ নেতা আছেন, কিন্তু পরিবারের নিরাপত্তাহীনতার কারণে এই তরুণরা কথা বলার সুযোগ পান না। তার মতে, এই তরুণ নেতারা রাহুল গান্ধীকে আরও বেশি নিরাপত্তাহীন করে তুলতে পারেন। উল্লেখ্য, অধিবেশন চলাকালীন বিরোধীরা বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিদিনই প্রতিবাদ করে। এত হট্টগোলের মধ্যেও লোকসভায় মোট ১২টি বিল পাশ হয়েছে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ৩টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন, যা নিয়েও প্রচুর হট্টগোল হয়। সব মিলিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, এই বর্ষাকালীন অধিবেশনে মাত্র ৩৭ ঘণ্টা সংসদ চলেছে। সম্প্রতি একটি রাজনৈতিক সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর ঘরেই আমার লোক আছে।
শুভেন্দুর কথায় তার এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলেও তার প্রভাব রয়েছে এবং সরকারের অনেক অভ্যন্তরীণ খবরই তার কাছে চলে আসে। যদিও এই মন্তব্যের সপক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি। শুভেন্দু অধিকারী আরও বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ এবং আগামী 6 মাসের মধ্যেই এই সরকারের পতন হবে। তার অভিযোগ, স্কুল থেকে শিল্প সবকিছুই এই সরকারের আমলে বন্ধ হয়ে গেছে। রাজ্যের মানুষকে পশ্চিমবঙ্গকে বাঁচানোর আহ্বানও জানান তিনি।